আসসালামু আলাইকুম। আজকে ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হচ্ছে যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা অলরেডি একটা পেজ এখানে ক্রিয়েট করা আছে। তো জাস্ট আমি কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা বিজনেস পেজ, প্রফেশনাল বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা সম্পর্কে আজকে আলোচনা করব। ইতিমধ্যে আপনাদের একটা ক্লাস মানে হয়েছে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং হোমওয়ার্ক অনেকে দিয়েছেন। তো আজকে এটার ডিটেলসটা আমি আলোচনা করবো এখানে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পেজ আছে। পেজটা আমি ক্রিয়েট করেছিলাম। একটা পেজ আছে, হ্যাঁ। সেটা হচ্ছে ফার্স্ট বিট গরিপুরটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের জন্য যদি আপনাকে কোনো বায়ার বলে যে আমাকে একটা পেজ সিলেক্ট করে দাও, তাহলে আপনি একটা পেজ ওকে তৈরি করে দিবেন। ঠিক আছে। তো সেই জন্য আমাদের কি কি প্রয়োজন, একটা কভার ফটো, একটা প্রোফাইল ফটো, একটা নেম, পেজ, পেজের নাম কি হবে, হ্যাঁ। ওকে, তো চলেন একটু দেখি। আহ এই পেজ, এই জিনিসটা, পেজের নাম, পেজের নেম এবং পেজের কভার ফটো এবং প্রোফাইল ফটো এবং ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছুই আপনাকে বায়ার আপনাকে প্রোভাইড করবে। এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তো চলেন একটু পেজটা কিভাবে ক্রিয়েট করছি এটা আমরা একটু দেখি। ফার্স্ট এখানে একটা কভার ফটো অ্যাড করবেন। সেটা আপনাকে বায়ার আপনাকে বলে দিবে কভার ফটোটা অ্যাড করার জন্য। এখানে একটা কভার ফটো অ্যাড করলো। কভার ফটোটা বায়ারও আপনাকে দিতে পারে, অথবা আপনাকে বলতে পারে তুমি আমাকে কিছু কভার ফটো রিকমেন্ড করো। দেন আপনি কিছু কভার ফটো রিকমেন্ড করবেন বায়ারকে, যে তোমাকে এই কয়েকটা ছবি দিলাম, তোমার যেটা চলছে আমাকে বলো, আমি অ্যাড করে দিচ্ছি। আদারওয়াইজ বায়ার যদি বলে যে না আমার কাছে ছবি আছে আমি তোমাকে দিব, দেন কোনো প্যারা নাই, চিল কাজ করে দিবেন। প্রোফাইল পিকচারও সেম লাইক, প্রোফাইল পিকচারও যদি সে বলে আমার কাছে আছে আমি তোমাকে দিচ্ছি, দেন আপনার প্রোফাইল পিকচারটাও দিয়ে দিবেন, ওর কাছ থেকে নিয়ে এখানে সেট করে দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, আসেন নেম। নেমটা যদি বলে যে আমাকে তুমি একটা নেম সাজেস্ট করো, দেন আমাদের বন্ধু যে জিপিটি আছে, কোনো প্রবলেম নাই। তো ওরা জিজ্ঞাসা করবেন যে আমাকে একটা প্রোফাইল ফেসবুক পেজ তৈরি করতে হবে অমুক কান্ট্রির, ইউএসএ হইতে পারে, আমেরিকা হইতে পারে, হ্যাঁ, সুইজারল্যান্ড হইতে পারে। এই কান্ট্রিটা পেজের নাম তুমি ওই সিস্টেমে আমাকে একটা পেজের নাম সাজেস্ট করো, আপনাকে সে সুন্দর একটা নাম সে সাজেস্ট করবে। ঠিক আছে। সেটা হইতে পারে, আমি এখানে দেখাইতেছি আপনাকে রেস্টুরেন্ট, আর ওরা হয়তো বা ক্লথিং দিতে পারে, তারপরে রেস্টুরেন্ট দিতে পারে, তারপরে বিরিয়ানি হাউস দিতে পারে। ঠিক আছে, বিভিন্ন টাইপের পেজ ওরা তৈরি করে নিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কভার ফটোটা এখানে যদি এডিট বাটনে যদি আমরা ক্লিক করি, কভার ফটোটা আমরা চেঞ্জ করতে পারবো। আদারওয়াইজ আমরা এখানে চেঞ্জ করতে পারবো না। আদার্স এইখানে যদি আমরা ক্লিক করি, তবু আমরা কভার ফটো এভরিথিং যা ডিটেলস থাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো কিভাবে চেঞ্জটা করবো চলুন একটু দেখি। ফার্স্ট নাম দিবেন, কভার ফটো দিবেন, প্রোফাইল পিকচার দিবেন। এখানে যখন এডিট কভারে যাবেন তখন আপলোড ফটো আছে, আপনার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, কোনো প্যারা নেই। ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, আসেন এখন আমরা এটাকে কাস্টমাইজ করব, একটা প্রফেশনাল মানের পেজ তৈরি করব, বিজনেস পেজ। তো ফার্স্ট আমরা যাব এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর এডিট বাটনে যদি ক্লিক করেন, এডিট বাটনে যদি ক্লিক করেন, দেন আপনি কি করতে পারবেন, এই ছবিটা চেঞ্জ করতে পারবেন, এই ছবিটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। ওকে, চলেন একটু স্ক্রল ডাউন করি। এখানে আছে, লেখা আছে অ্যাভাটার। অ্যাভাটার অর্থ হচ্ছে দেবী বা দেবতা, দেবতা আর কি। তো এটা চেঞ্জ করতে পারবেন, এখানে এডিট বাটন আছে, এডিট বাটনে গিয়ে আপনি এখানে বলে দিতে পারেন যে হাউ ক্যান চেঞ্জ অ্যাভাটার ফটো। এডিট বাটনে আমি ক্লিক করি, একটু ক্লিক করলে আমরা দেখতে পারবো। এডিট বাটনে ক্লিক করার পর একটু টাইম নিবে সে,
টাইম নেওয়ার পর আবার সে আপনাকে এই পেজে নিয়ে আসবে। অলরেডি আমারটা এখানে সেট করা আছে, যার কারণে এরকম এখানে শো করতেছে। ঠিক আছে, চলেন আবার অন্য সেটিং গুলো দিকে। আবার এডিট বাটনে যাবেন। এডিট বাটনে যাওয়ার পর বায়ো, মানে আমরা যেটাকে বলি ডিসক্রিপশন। ঠিক আছে, ডিসক্রিপশন যদি বায়ার আপনাকে ডিসক্রিপশন দিয়ে, তাহলে আপনি বায়ারের মতো ডিসক্রিপশন আপনি এখানে লিখে দিবেন। আদারওয়াইজ যদি বায়ার আপনাকে ডিসক্রিপশন না দেয়, দেন আপনাকে লিখে দিতে হবে। আবার মনে করেন বায়ারের পুরাতন একটা পেজ আপনাকে দিল, যেটাকে তুমি কাস্টমাইজ করে দাও, সেট আপ করে দাও, তখন কি করবেন? তখন সেম লাইক এডিট বাটন গুলোতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এই যে দেখতেছেন, লেখাগুলো আছে এখানে, এই লেখাগুলো আপনি চেঞ্জ করে দিবেন। ও যদি বলে আমার কাছে ডিসক্রিপশন আছে, তাহলে ওর কাছ থেকে নিবেন, নেওয়ার পরে এখানে লিখে দিবেন। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা একটু এডিট কাস্টমাইজ ইন্ট্রো। এখন আপনি, ওর পেজ থাকতে পারে পুরাতন পেজ, যদি থাকে দেন আপনি এখানে কাস্টমাইজ করবেন। কি কাস্টমাইজ করবেন, কিভাবে করবেন? এখানে যদি এডিট বাটনে ক্লিক করেন, আপনি এখান থেকে সব চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, অবশ্যই এগুলো বাইরে দিবেন। বাইরে যদি ইনস্টাগ্রাম থাকে দিবেন, বাইরে যদি টুইটার থাকে সেটা দিবেন। অলওয়েজ ওপেন, সে যদি বলে যে আমার এটা অলওয়েজ ওপেন থাকবে, তাহলে অলওয়েজ ওপেন মোডে রাখবেন। আদারওয়াইজ যদি অলওয়েজ ওপেন মোডে না থাকে, তাহলে ওপেন মোডে রাখার কোনো প্রয়োজন নেই। টাইমিং করে দিবেন, কিভাবে দিতে হবে সেটা আমি আপনাকে দেখাই দিব। তারপর আপনার হোম ডেলিভারি করেন সেটা বলে দিবেন। তারপর রিভিউ এর একটা বক্স থাকবে, ওটা বক্সটা ওপেন করে দিবেন। ঠিক আছে, ওকে। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন পরবর্তীতে কোয়েশ্চেন করবেন। একটু এডিটে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে কি কি পাইতেছি দেখেন। এখানে পাচ্ছি আমরা, একটু খেয়াল করবেন অনুরোধ দিয়ে, এখানে আমার এটা কোনো দরকার নাই, এটা কোনো কিছু করতে হবে না, প্রনাউন্সেরও কোনো প্রয়োজন নাই। কন্টাক্ট বেসিক, যখন এই কলম চিহ্নতে আপনি ক্লিক করবেন, তখন এগুলা এডিট করতে পারেন। যে জায়গায় কলম চিহ্ন আছে ওই জায়গাগুলোতেই আপনি এডিট করতে পারবেন। আসেন আসেন আমরা একটু এডিট করি, দেখি, চেষ্টা করি। এই যে এখানে কন্টাক্ট ইনফো আছে কিছু, আমি যদি এখানে ক্লিক করি, এই জায়গাতে যদি ক্লিক করি, সরি, এই জায়গাতে যদি ক্লিক করে এডিট করতে পারবো, এই জায়গাতে যদি ক্লিক করি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো, এই জায়গাতে যদি ক্লিক করি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারবো, এই জায়গাতে যদি ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারবো। তো আসেন দেখি কিভাবে চেঞ্জ করে। যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর একটু সে টাইম নেবে, টাইম নেওয়ার পর এখানে রিমুভ নাম্বার, রিমুভ নাম্বার লেখা থাকবে। এখানে যদি রিমুভ নাম্বার লেখা থাকে, দেন আপনি এখানে রিমুভ বাটনে ক্লিক করলে এই নাম্বারটা রিমুভ হয়ে যাবে। দেন আপনি বাইরের নাম্বার দিয়ে দিবেন। এখন সাপোজ মনে করেন একটা বাইরে আমাকে বললো যে আমাকে তুমি একটা পেজ তৈরি করে দেন, তখন এই পেজটাকে আপনি কিন্তু এডিট করে ওকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওর ইনফরমেশন যদি দেয় সবকিছু, আমি আগে যা যা বলছি, ওর সবকিছু ইনফরমেশন দিলে আপনি অবশ্যই এখানে দিতে পারবেন, এডিট করে এই পেজটাই দিতে পারবেন। ঠিক আছে, এখন আমি রিমুভ করতেছি না, আমার রিমুভের কোনো প্রয়োজন নাই, যার কারণে আমি রিমুভ করবো না। আদারওয়াইজ যখন আমার এই পুরাতন পেজটা এখানে আছে, পুরাতন পেজটা এখন যদি সে বলে আমাকে আপনি সেল করবেন, মনে করেন টিক্স কাটাইতে হবে না, টিক্সটা কাজে লাগাইতে হবে। সেটা হচ্ছে যে আমি, বায়ার আপনাকে ইনস্ট্যান্ট কাজ দিল, একদিন বা 2 দিনের টাইম দিল, এই টাইমের ভিতরে আপনি পেজ তৈরি করবেন। তো আমার যেহেতু পেজ তৈরি করা আছে, সে যদি তার রিকোয়ারমেন্ট গুলা এখানে দেয়,
দেন আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন। আর বায়োটা আপনার 255 ওয়ার্ডে, আপনি লিখবেন। যদি আর বেশি হয় তাহলে নিবেন। আশা করি বুঝতে পারছেন। আসেন এখানে, এখন যদি আমি পুরো এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এগুলো ওপেন, অলওয়েজ ওপেন। যদি বলে যে না আমি এই টাইমে খোলা রাখবো, এই টাইমে খোলা রাখবো না, চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে অ্যাড্রেস দিলাম, এখানে আপনার অ্যাড্রেস দিলাম, এখানে অ্যাড্রেস দিলাম, এখানে লোকেশন দিলাম, সার্ভিস এরিয়া কোন জায়গা থেকে সার্ভিস হবে, এখানে একটা ফোন নাম্বার দিলাম, এখানে বিজনেস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, এখানে ইমেল অ্যাড্রেস দিলাম। ঠিক আছে, যখনই আপনি এগুলা চেঞ্জ করবেন, এগুলাতে যদি আপনি ক্লিক করেন ওয়ান বাই ওয়ান, আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন। চলেন একটু স্ক্রল ডাউন করি। দেন এখানে যদি আপনার ওয়েবসাইট অ্যাড করতে বলে, যদি বাইরের কোনো রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইট থাকে, এই প্লাস এটাতে ঘরে ক্লিক করলেই আপনি ওয়েবসাইটের লিংক দিতে পারবেন। ঠিক আছে, যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম দিতে পারবেন, আর যদি টুইটার থাকে টুইটার দিতে পারবেন। ঠিক আছে, যদি প্রাইস রেঞ্জ থাকে যে এত থেকে এত পর্যন্ত আমার খাবারের দাম, এটাও সিলেক্ট করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, যদি সে ইউনাইটেড স্টেটের হয়ে থাকে তাহলে কোন এরিয়ার কোন ল্যাঙ্গুয়েজ যদি সে বলে, এটি আপনি ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নেবেন যে তোমার ল্যাঙ্গুয়েজ কি চেঞ্জ করতে হবে। যদি বলে যে না ল্যাঙ্গুয়েজ আমার চেঞ্জ করতে হবে না, তাহলে আপনার কোনো প্যারা নাই। ওকে, আসেন একটু দেখি কিভাবে চেঞ্জ করি। ইনস্টাগ্রাম, এখানে আমার ইনস্টাগ্রাম দেওয়া, তো যে এরকম ইনস্টাগ্রামে ক্লিক করলে আপনার নামটা লিখে দিবেন। আপনার যদি এই নামে ইনস্টাগ্রাম থাকে আপনি পাবেন। টুইটার যদি আমার এই নামে লেখা আছে, যদি টুইটার আপনার এই নামে থাকে, দেন আপনি এই নামে অ্যাড করে দিবেন। কিভাবে অ্যাড করুন, অ্যাড এন্ড সোশিয়াল লিংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার স্ন্যাপচ্যাট নাই, আমার ইউটিউব আছে। ইউটিউব যদি থাকে, ধরেন ডি সরি ডি জি পি ডিজি স্পার্ক, ডিজি স্পার্ক আইপি। ঠিক আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে সে আশা করি নিয়ে নিবে এটা। ঠিক আছে, দেখি নিয়ে নিছে কিনা। হ্যাঁ, নিয়ে নিছে যে ইউটিউব। ঠিক আছে, এখানে ইউটিউবে আপনার মেইল পাবে, সে সবকিছু ইউটিউবে সবকিছু এখানে পাবে। কারণ তার খাবারের ভিডিও থাকতে পারে, হ্যাঁ, এগুলো এখানে দিতে পারবেন। যদি তার কোনো প্রাইস রেঞ্জ প্রয়োজন হয়, যদি বলে যে আমারটা এত থেকে মডারেট বা এক্সপেন্সিভ, তবে চিপ রেট, সে যদি বলে আমাকে এগুলো সিলেক্ট করে দেন, তাহলে দিয়ে দিবেন, আদার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন ল্যাঙ্গুয়েজ তো আমি বললাম আগে। এখন রেটিং, এখানে কলমে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে অফ থাকবে হয়তো, বা অন করে দিলেন, বাস। ওকে, ডান। অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেনে ক্লিক করবেন। অলওয়েজ ওপেনে ক্লিক করার পর যদি বলে আমাকে টাইমিংলি দাও, তাহলে তাকে ওপেন ডিউরিং সিলেকশন আওয়ার এখানে দিতে পারেন। কত থেকে, 12টা থেকে রাত 12টা থেকে সকাল সকাল 12টা থেকে সকাল ধরেন 8টা পর্যন্ত, 8টা 8টা পর্যন্ত আমার বন্ধ থাকবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল টাইম গুলো ইউজ করবেন। ঠিক আছে, ওইভাবে দিবেন। এখানে যদি না বুঝেন, পরবর্তীতে আমি টোটালি বুঝাই দিব। আশা করি বুঝতে পারছেন, না বোঝার কিছুই না। ওকে, আমি অলওয়েজ ওপেন রাখবো, সেভ দিয়ে দিব। যখন আপনি টাইম দিবেন তখন সেভ দিবেন। এখন আপনি এটা কি ডেলিভারি দেন না শুধু ভিতরেই রাখেন? অনলাইন বুকিং করাইতে পারবে, যদি অনলাইন বুকিং করতে চাও করতে পারবে, যদি ডেলিভারি নিতে চায় নিতে পারবে। তারপরে টেক ওয়ে, রিজার্ভেশন, স্টোর শপিং, এগুলো দরকার নাই। জাস্ট ডেলিভারি, অনলাইন বুকিং দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে জেন্ডারের কোনো প্রয়োজন নেই, আমার পেজটা আজকে ক্রিয়েট করছি, যার কারণে আমি আজকে ডেট দিয়ে দিচ্ছি। এটা এখানে ফাউন্ডিং ডেট দিবেন। ফাউন্ডিং দেওয়ার পর 2025 ফেব্রুয়ারি 15 দিবেন। ঠিক আছে, তাহলে আপনার এটা মোটামুটি পেজটা সেট আপ হয়ে গেল। প্রাইভেসি সেট আপ, যদি ও বলে যে আমাকে প্রাইভেসি পলিসি আছে, তাহলে আপনি ওর কাছ থেকে লিঙ্কটা নেওয়ার পর জাস্ট এখানে লিঙ্কটা বসাই দেবেন, আর কিচ্ছু করতে হবে না। ওটা সে পিডিএফ এর একটা লিঙ্ক দিতে পারে, অন্য ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারে। ওয়ার্ক এন্ড এডুকেশন, সে যদি বলে যে আমাকে ওয়ার্ক এন্ড এডুকেশন তুমি এখানে দাও, সেট করে দিয়ে দিবেন।
প্লেস লিভিং, যেহেতু সে এখানে প্লেস লিভিং বলে সে কোন দেশের এডিট করতে পারবেন, এডিট করতে পারেন, ডিলিট করতে পারবেন, এগুলা করে দেন আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এডিট টাউন, সে কোন টাউনে দিতে পারবে। পেজ ট্রান্সপারেন্সি, যদি কোনো অ্যাড রান থাকে, তাহলে যদি কোনো অ্যাড ক্যাম্পিং রান থাকে দেন অ্যাড ক্যাম্পিং রানটা এখানে শো করবে। ঠিক আছে, আদারওয়াইজ শো করবে না। আশা করি বুঝতে পারছেন। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, যদি ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ কোন স্ট্যাটাস সে দিতে চায় দেন দিবেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নাই। ডিটেলস অ্যাবাউট, যদি নিক নেম, বার্থডে নেম, ইটিসি এগুলা দিতে চায় এখানে দিয়ে দিবেন। লাইফ ইভেন্ট এগুলো সাধারণত লাগে না কোনো, এগুলা যে মুভ টু গরিপুর ঢাকা বাংলাদেশ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আসেন এখন এই থ্রি ডটে ক্লিক করবেন। ঠিক আছে, এই থ্রি ডটে ক্লিক করার পর কিছু কাজ আছে আমাদের। এই যে থ্রি ডট, ঠিক আছে, এই থ্রি ডটে ক্লিক করার পর আমাদের কিছু কাজ আছে, এগুলো এখন ওয়ান বাই ওয়ান আমি দেখাবো আপনাদেরকে। ক্লিক করবেন, ক্লিক করার পর কি করবেন, অ্যাড স্টোরিতে যাবেন। অ্যাড স্টোরিতে যাওয়ার পর মনে করেন সে যদি রেস্টুরেন্টের কোনো পিৎজা বা কোনো বিরিয়ানি বা কোনো বার্গারের ছবি দিতে চায়, এখানে খুব সুন্দরভাবে তাকে ছবি দিতে পারবেন। এখানে দিতে পারবেন রিলস আকারে, এগুলা সরি রিলস না, এগুলা কি থাকবে, এগুলা আপনারা যে সব নাও, আমার অলরেডি এখানে দেওয়া আছে একটা লিঙ্ক, মনে হয় দেওয়া আছে না, লিঙ্ক দেওয়া নাই। সে যদি লিঙ্ক দিতে চায় এখানে লিঙ্কটা দেওয়ার পর শেয়ার টু স্টোরিতে দিয়ে দিবেন ক্লিক করে। ঠিক আছে, আর কিছু করতে হবে না। জুম আউট যদি করতে চায় তাহলে এই যে জুম ইন করে দিবেন ভিতরে দিয়া। আপনি সাপোজ আমি এখানে কি দিব, www.গৌরীপুর, যদি এই কোনো লিঙ্ক থাকে নিবে না, হলে নিবে না, তখন লিঙ্কটা এখানে শো করবে। যখন স্টোরিটা ওদের সামনে যাবে, যাওয়ার পরে এই স্টোরিটাতে ক্লিক করলে তার ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, বুঝাতে পারছি? ওকে, আসেন এখন অডিয়েন্স আমাদের পেজটা কিভাবে দেখবে। এখানে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আসেন একটু ক্লিক করে দেখি আমার অডিয়েন্সরা কিভাবে দেখতে পারবে আমাদের পেজটা। এই দেখেন আমার এখানে হোয়াটসঅ্যাপ বাটন এড আছে, মেসেঞ্জার এড আছে, এই দেখেন, এই যে দেখেন, এই দেখেন পেজটা আমি ক্রিয়েট করছি কিছুক্ষণ আগে, কোনো একটা কারণে ভিডিওটা মিস হয়ে যায়, যার কারণে অ্যাকচুয়ালি পুরোটা দেখাইতে পারি নাই। এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে, আমার মেসেঞ্জার বাটন আছে, লাইক বাটন আছে। ঠিক আছে, যদি কোনো, যদি বলে যে না, আমাকে হোয়াটসঅ্যাপ বাটন আর তুমি একটু অর্ডার না বাটন দিয়ে দেবো, অথবা আপনার কাছে সে জানতে চাইবে যে এখানে কি দেওয়া যায়, তখন আপনার এটার সাথে কি বাটন যায়, এই বাটন এখানে অ্যাড করে দিবেন। ওই সেটা হয়তো অর্ডার নাও দিতে পারে। ঠিক আছে, তারপরে হোয়াটসঅ্যাপ বাটন দিতে পারে, মেসেঞ্জার বাটন দিতে পারে। ঠিক আছে, ভিজিট বাটন দিতে পারে, লার্ন বাটন দিতে পারে। তার কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি কি বাটন দিব, যদি বলে যে এটা দাও এটা দাও, আপনি আমার মতো দিবেন, আদারওয়াইজ আপনাকে যদি বলে তাহলে আপনার মতো আপনি সিলেক্ট করে দিবেন। আসেন, সার্চের দরকার নাই, পেজ স্ট্যাটাসটা হচ্ছে আমার পেজে কোনো ইস্যু আছে কিনা। যদি কোনো এরকম থাকবে, যদি কোনো ইস্যু না থাকে তাহলে এরকম থাকবে আমাদের পেজ। ঠিক আছে, এই কালারটা থাকবে। যদি ইস্যু থাকে তাহলে এটা হয়তো রেড চিহ্নতে থাকবে। এখন আপনি একটা বায়ারের পেজ নেওয়ার পরে আপনি এগুলো চেক করবেন, ঠিক আছে, যে তার পেজ ঠিক আছে কিনা। যদি না থাকে সাথে সাথে বায়ারকে আপনি ইনফর্ম করবেন, তোমার পেজে এই প্রবলেম আমি পাইছি, এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আবার এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পর, ক্লিক করার পর আবার আমরা কোথায় যাব, এই যে থ্রি ডটে আবার যাব। যাওয়ার পর স্টোরি আর্কাইভ, স্টোরি আর্কাইভটা কি জিনিস, আসেন। স্টোরি আর্কাইভটা হচ্ছে আপনি কোনো স্টোরি দিলেন, দেওয়ার পরে স্টোরিটা
10 মিনিট 15 মিনিট পরে চলে গেল। ঠিক আছে, তো সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর আমার এখানে মেবি অন করা আছে, যদি অন করা থাকে তাহলে আপনার এই জিনিসটা শো করবে, এই জিনিসটা শো করবে। ঠিক আছে, এই জিনিসটা শো করবে যদি অন করা থাকে। আর যদি অফ করা থাকে তাহলে এই জিনিসটা শো করবে, এই জিনিসটা শো করবে। দেন আমার এটা অন করতে হবে। ঠিক আছে, তো আমি এটা অন করে দিব। আসলে এটা অন করে দিই, এখানে ক্লিক করবেন, অন হয়ে গেল। এটা আপনার যতগুলা স্টোরি দিবেন ঠিক ততগুলা স্টোরি এখানে স্টোর হয়ে থাকবে, এগুলা নষ্ট হবে না। এগুলা ঘুরে ঘুরে কিছুদিন পর পর চলে আসবে। আমরা ফেসবুক পেজে এইভাবে স্টোরি সেট করতে পারবো। ঠিক আছে, আসেন স্টোরি তো আর্কাইভ আমরা দেখলাম। একটি ব্লগ এখানে ইউর লাইক ভিডিও, এখানে ভিডিও গ্রুপ এগুলা দেখতে পারবেন। এটা এতটা প্রয়োজন নাই আপাতত, আমাদের যখন প্রয়োজন হবে অবশ্যই দেখাই দেবো। আবার আসবেন এখানে পেজ এন্ড টার্গেটিং সেটিং। ঠিক আছে, পেজ এন্ড টার্গেটিং সেটিংটা কি জিনিস, যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, হু ক্যান পোস্ট, কে কে দেখবে, সবাই দেখবে। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, সবাই এটা করতে হবে, দেখতে হবে। আদার পেজ, অন্য পেজ থেকে দেখতে হবে। এগুলো সেটিং যেভাবে আছে ডিফল্ট আকারেই থাকবে। ঠিক আছে, যদি আপনার প্রয়োজন হয় যে না আমি এগুলা অফ করে রাখবো আর এগুলা থাকবে, ওকে, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নাই, দিতে পারবেন। আসেন আবার একটু এই থ্রি ডটে অন করবো, ইনভাইট পিপল টু কন্টাক্ট। আপনার ফেসবুক থেকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। তো নাও যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই একটা বাটন আসবে, সুইচ। সুইচ যখন আসবে কি করবেন, সুইচে ক্লিক করলে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। ঠিক আছে, ফেসবুকে আপনি চলে যেতে পারবেন। যখন এখানে আসবেন, আসার পর পার ডে আপনি 20টা 30টা এরকম আপনি এখানে কি করবেন, অ্যাড করবেন। এখানে সিলেক্ট 118টা দিচ্ছে, আমি অলরেডি ইতিমধ্যে আমার করা হয়েছে, এই কারণে আমি আর এখান থেকে দিব না, 2টা দিব হয়তো। ওকে, চলেন আবার সুইচ নাও যাই, ক্লিক করে আমরা পেজে চলে যাব। আবার পেজে চলে যাওয়ার পর আমার এখানে আর কোনো কাজ নাই আপাতত, সব কাজ শেষ হয়ে গেছে। গ্রো ইউর অডিয়েন্স এগুলা আপনাকে শো করবে। মেটা বিজনেস সুইট, এটা আজকে দেখাবো না, এটা পরবর্তী ক্লাসে আমরা মেটা বিজনেস সুইট নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন অথবা কোয়েশ্চেন করবেন, স্যার ভাইয়া বা স্যার এটা বুঝতে পারি নাই। ঠিক আছে, এখানে অনলাইন বুকিং শো করতেছে, আমি অনলাইন বুকিং দিছি, যদি কেউ অনলাইনে বুক করতে চায় কোনো খাবার সে দিতে পারে। আসেন এখন সেটিংসে কি আছে, আমাদের সেটিংসে আমাদের পেজ, এই যে দেখেন এখানে আপনি পেজের নাম চেঞ্জ করতে পারবেন, তবে এখন 60 দিন না গেলে আপনি এখানে পেজের নাম চেঞ্জ করতে পারবেন না। পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় এগুলো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করবো। ঠিক আছে, কোনো প্যারা নাই, চিল কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে কিভাবে কার্ড এড করতে হবে, কি করতে হবে, পেজ কিভাবে ডিলিট করতে হবে, হ্যাঁ, সবগুলা বাই অন আমরা কাজ করব। আশা করি বুঝতে পারছেন। আগামী ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। সালাম আলাইকুম।